তো পেয়ে গেছি ক্লাব সদস্য এক দাদাকে। দাদার কাছ থেকে জেনে নেব যে এবছরের পুজোর ভাবনা বা পুজোর ব্যাপারে। এই যে পুজো যে এতদিন ধরে যে কল্পতরু স্পোর্টিং ক্লাবে যে পুজোটা হচ্ছে, এই পুজোর ব্যাপারে যদি কিছু বলো। পুজোর ব্যাপারে বলতে গেলে আমাদের এটা 41তম বর্ষের পুজো। আমাদের হাওড়া শহরের বুকে মানে প্রথম 5টা যদি পুজো হিসেবে আপনি ধরেন হাওড়া শহরের বুকে, সেরকম 5টায় আমরা হয়তো নাম করতে পেরেছি কিনা সেটা দর্শনার্থীদের কাছে একটা নতুন কিছু চমক প্রত্যেক বছরের মতন আমরা এবছরও তুলে ধরার চেষ্টা করব। আমাদের পুজোর নাম ডাক এমনিই আছে, এবার দর্শনার্থীদের ভিড় আমাদের প্রত্যেক বছর উপচে পড়া ভিড় হয়। সেটা মানে মিডিয়া হোক বা কম্পিটিশানের মধ্যে দিয়ে হোক, সব জায়গা থেকেই আমরা সাকসেসফুল পাই একটা। এবছরও সেই রকমই কিছু একটা চিন্তাভাবনা নিয়ে আমরা চলছি, এবার সেরকমই কাজ চলছে। এবার বাকি থিম সম্পর্কে কথা আমাদের যে থিম মেকার আছে সে ডিটেলসে বলে দেবেন। আমরা যেটা যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব ততটা আমরা করে দেবো। আচ্ছা, আপনাদের যে উদ্বোধনটা কবে হচ্ছে? আমাদের উদ্বোধন হচ্ছে এই রোববার, মানে তৃতীয়া, অর্থাৎ তৃতীয়ার দিন আমরা রক্তদান শিবিরের মাধ্যমে মানে মধ্যে দিয়ে আমরা এই বছরের উদ্বোধন করতে চলেছি। আর দর্শকরা, পুজো ক্লিক্সদের দর্শক যারা আছে তারা কিভাবে আসবে, যদি একটু রুট ম্যাপটা বলেন। আমাদের রুট ম্যাপ হচ্ছে, যদি আপনারা বাসপথে আসতে চান তাহলে হচ্ছে জানাগেট বাক্সারা, মানে সাঁতরাগাছি গ্রামে যে কোনো বাসে এসে জানাগেট বাক্সারা বলে একটা স্টপেজ হয়, ওইখানে নেবে। ওখান থেকে 2 মিনিটের হাঁটা পথ সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব। আর আপনারা যদি ট্রেনে আসেন রামরায়তলা স্টেশনে নেবে, ওখান থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং। পুজো ক্লিক্সদের দর্শকদের জন্য একটা ছোট্ট করে শুভেচ্ছা বার্তা। পুজো ক্লিপসের দর্শকদের জন্য ছোট করে বার্তা দিতে এটাই চাইছি আমি, যে প্রত্যেক বছর যেরকম থিম নিয়ে ভাবা হয় আমাদের, এই বছর আমরা একটা খুবই মানে আনএক্সপেক্টেড থিম নিয়ে ভাবার চেষ্টা করেছি। যে থিমটার নাম হয়তো আপনারা ব্যানারে দেখেছেন, বাস্তবতা। এটা সমাজে যেরকম বাস্তবের যে সমস্ত ঘটনা ঘটে যায় বা যে সমস্ত ঘটনা ঘটে সেইটাই আমরা তুলে ধরার একটা চেষ্টা করেছি, যেটা আশা করি মানুষের ভালো লাগবে, কারণ মানুষের নিজেদের রিলেটেড এতে কিছু খুঁজে পাবে হয়তো থিমের মধ্যে। এবার বাকিটা দর্শকদের ওপর ছেড়ে দিন। অসংখ্য ধন্যবাদ দাদা। তো পেয়ে গেছি থিম শিল্পী সৌরভদাকে। সৌরভদা নমস্কার। হাওড়ার সব থেকে বড় মানে কি বলবো, নতুন নতুন চমক সব কিছু সৌরভদার হাত দিয়েই আসে। তো দাদা আরেকবার ধন্যবাদ আপনাকে। দাদার কাছ থেকে জেনে নেবো কল্পতরু স্পোর্টিং ক্লাবে নতুন কি চমক দিতে চলেছে এবারে। আচ্ছা, এবছর আমার থিমের নাম বাস্তবতা। এবছরে আমি থিমটা যে বেছে নিয়েছি, তো বাস্তব সমাজের রূপকে টোটালটাই তুলে ধরার জন্য। আমাদের চলাফেরার পথে যা যা আমরা দেখতে পাই, যেমন বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে আমাদের চলতে হয়। মানে 5টা আঙুল যেমন সমান নয়, 5টা মানুষও যেমন সমান নয়, তো সেরকমভাবেই আমাদেরকে চলতে হয়। তো সেরকম মানুষ আছে। তারপরে আমাদের সমাজে 3টে শ্রেণীর মানুষ যেমন বসবাস করে, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত। সেরকম 3টে শ্রেণীকে শ্রেণীবিন্যাস করে আলাদা আলাদাভাবে আমার দেখানো আছে। মানে গরিব মানুষের যেমন তাদের বিস্তার লাভ করছে, মানে আরও গরিব থেকে তাদের যে এখনকার যে সময়ের ব্যবস্থা, তাদের দিন আনি দিন খায় এইরকম যে পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের হয়তো ঘরে একটা অনুষ্ঠানের, এই যে একটা অকেশন আসছে, সেখানে হয়তো তাদের কারোর ঘরে হয়তো দিয়া জ্বলবে না, প্রদীপ জ্বলবে না, আলো জ্বলবে না। সেরকমভাবে কিছু কিছু ঘরে আমার আলো বন্ধ থাকে। আর ওইদিকে বিজনেস যারা উচ্চবিত্ত আছে, তারা বিজনেসম্যান যারা রয়েছে, তাদের কাছে পুঁজি রয়েছে, পয়সা রয়েছে, সেটাকে ইউজ করবে এবং আরও উচ্চতর হচ্ছে। এবং মিডিলে পড়ে থাকছে মধ্যবিত্ত। আমরা কি মধ্যবিত্ত যারা রয়েছি তারা 10টা 7টা একটা ডিউটি করছি, বাড়ি আসছি, নিজেদের অনেক স্বপ্ন থাকছে, সেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে না, ফ্রাস্ট্রেশনে পড়ছি, নিজেরা নিজের 4 দেওয়ালের মধ্যে ভেঙে পড়ছি। সেটা আমার মণ্ডপের ভিতরে মিডলেই দেখানো আছে। তারপরে আসছি ওখান থেকে এখানে স্বপ্নতে। আমরা অনেকে স্বপ্ন নিয়ে বেঁচে থাকি। এইখানে ছোট ছোট প্রচুর আমার মণ্ডপের মধ্যে সব স্বপ্ন লেখা আছে। সেই সকল স্বপ্নগুলো যেমন কোথাও লেখা আছে যে আমি সন্তান জন্ম দেওয়ার কষ্ট পেলাম কিন্তু সুখ পেলাম না। এই যে মা হওয়ার যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন প্রচুর রকমের হতে পারে। তো এই জিনিসগুলোই এইকে নিয়েই আমার টোটাল এই ভাবনা, টোটাল এই থিম। আচ্ছা, এই যে এটার মধ্যে যে সামাজিক বার্তা, এই সামাজিক বার্তাটা কি রয়েছে? দেখুন, এখানে সামাজিক বার্তা বলতে যদি বলি, তাহলে প্রথম দিকে যখন আমরা ঢুকছি, আমি দেখাচ্ছি আমার ওখানে প্রচুর ধরনের একটা কঙ্কাল বডি, মানে যেমন হচ্ছে মাছের মেরুদণ্ড রয়েছে, উপর একটা শকুনের মাথা রয়েছে। মানে মানুষ লোভী, হিংস্র, এরকম হয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে।
এই যে বিভিন্ন, প্রথমেই বললাম যেমন বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে আমাদের যে চলতে হয়, তো আজকে যদি আমরা যদি ঠিক না হই না, তাহলে আমাদের সমাজ কিন্তু কখনোই ঠিক হবে না। তো ওই যে কি বার্তা দিতে যাচ্ছি, বার্তা হচ্ছে আমার মায়ের কাছে আসার পরে, মানে দেবী দুর্গার কাছে আসার পরে সেই বার্তাটা আপনারা পাবেন। কি বার্তা না, সকলে এই যে আমাদের যে পরিকাঠামো, একটা মানুষের মধ্যে যে একটা নড়বড়ে যে ব্যাপার, সেই জিনিসগুলো যেন ঠিক হয়। মায়ের হাতে একটা আয়না থাকবে, সেই আয়নাতে নিজেদেরকে দেখা যাবে, এবং সেখানে মা এটাই বলছে যে নিজেরা নিজেদেরকে দেখো এবং মানুষের মতো মানুষ হও, তাহলে সকলে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে সকলে চলতে পারবো এবং সমাজের বুকে সবাই একসাথে চলতে পারবো। এটাই আমার মেসেজ দেওয়া। আচ্ছা, এই যে কাজটা করতে কতটা চ্যালেঞ্জিং? দেখুন, চ্যালেঞ্জিং তো প্রত্যেকটা কাজ করতেই আছে। আমার 2 মাসের মানে আগস্টে 1 তারিখ থেকে এখানে কাজ শুরু হয়েছে, আর এই মুহূর্তে বেশ একটা খুবই, আজকেই আমার মোটামুটি আজকে ফিনিশের দিন, তো একটু চাপের মধ্যেই চলছি, সেটা বুঝতেই পারছেন আর কি। এই আচ্ছা, পুজো ক্লিক্সের দর্শকদের জন্য একটা শুভেচ্ছা বার্তা। দেখুন, শুভেচ্ছা বলতে বলতে প্রত্যেককে দর্শক আসুক শান্তিপূর্ণভাবে এবং সকলেই এই শান্তিপূর্ণভাবে পুজো কাটাক। অগ্রিম শারদ শুভেচ্ছা জানাই আমি সকল দর্শককে। সকলে আসুন, আমার এই দু মাসের শিল্পকর্ম সকলে দর্শন করুন এবং আনন্দ করে উপভোগ করুন এবং শান্তিপূর্ণতা বজায় রাখুন, এটুকুই বলবো। অসংখ্য ধন্যবাদ দাদা। তো সৌরভদার বিখ্যাত কাজ বাস্তবতা দেখতে হলে আসতে হবে কল্পতরু স্পোর্টিং। আর কিভাবে আসবেন সেটা আমরা দিয়ে দেবো গাইড ম্যাপে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে পুজো ক্লিক্সের চ্যানেলকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন সবার মাঝে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।